আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ। ভণ্ড বাউলকে আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা। সারা দেশ উত্তাল এখন বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে। যখন ডাকে কিন্তু তখন আসতে হইব। তা আসলে কি হবে, তোকে এটা কি ভাঙ্গা বলা লাগবে? তখন আমি বলছি মা পোচাই দোয়াও চাই, ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। বেঁচে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপর আরো না দেখবো, আমার খোঁজ খবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক বাউলরা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোরে বায়না দিব। তখন আমি এরকম বলছি, তবে বায়না আমি এরকম খারাপ একটা ভাষা আমি ইউজ করছি, ওই খারাপ ভাষাটা ইউজ করলাম যে তোদের এই ধরনের নোংরা কাজ করার চাইতে তোদের সাথে, তার সাথে ঘরে বসে না খেয়ে থাকবো। গাঁজা বলে কোনো ওয়ার্ড নাই, সিদ্ধির পাতা, গাছের পাতা, আল্লাহর সৃষ্টি, পাগলরা খায়। আসলে সাধু সঙ্গ নয়, হলো নারী সঙ্গ। সারাদিন গান বাজনা হই হই করে, রাত হলে আলো নিভে যায়, তারপর কি করে বুঝে নিতে হবে। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয়। এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন গত কয়েকদিন থেকে বাউল আবুল সরকারকে নিয়ে নানান ধরনের খবরাখবর, নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে। আমরা আজকে আবুল সরকারের আসল চরিত্র, এই বাউল ফকিরদের আসল চরিত্র আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তাদের মূল চরিত্রটা কোনটা? একটু আগে দেখলেন যে একজন মহিলা বলছেন যে তাদের সাথে শারীরিক সম্পর্ক করলে তাদেরকে প্রোগ্রামে নেওয়া হতো, যেটা আসাদুল্লাহ গালিবও বললেন। যারা সাধু সঙ্গ নয় হচ্ছে, তারা হচ্ছে নারী সঙ্গ। এ ব্যাপারে বাউল সরকারের কথার জবাব দিবে শায়েখ আহমদুল্লাহ, এবং আমিও কিছু নোট করে এনেছি আপনাদের মাঝে, ইনশাল্লাহ জবাব দেব। চলুন ধারাবাহিকভাবে আবুল সরকার কোথায় কোথায় কোন কোন বক্তব্যে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে, আল্লাহ রসুলকে নিয়ে নানান ধরনের গালাগালি গালমন্দ করেছে, আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এবং তার জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না মুখ, এটাও আমার জানা দরকার। মাথা কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না মুখ, এটাও আমার জানা দরকার। আপনারা দেখলেন বাউল আবুল সরকার কয়েকটা কথা বললেন যে আল্লাহ নাকি বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি ইশক, প্রথম সৃষ্টি করেছি আরশ, আমি প্রথম সৃষ্টি করেছি নূর, প্রথম সৃষ্টি করেছি কলম। কয়েকটা কথা বললেন। দেখুন আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছে, সর্বপ্রথম আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনি এবং তার জবাব দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এই সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণনার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ, এবং কোন কোন বর্ণনা দ্বারা দেখা যায় পানি। তার মানে আল্লাহর আরশ, পানি, কলম, এগুলো সবার আগে, সবকিছুর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো, তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কিয়ামত পর্যন্ত বা তারও পরে। আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের এই দেশে বেশি বেশি শুনে থাকেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা সবকিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন। তো এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল। কোন টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন?
হাদিস যারা বর্ণনা করেন, যারা সংরক্ষণ করেন, হাদিসের যাচাই বাছাই করেন, মুহাক্কিক মুহাদ্দিস যারা, তারাই যখন কোন হাদিসকে রেকমেন্ড করে দেন এই হাদিসটি জাল, ভিত্তিহীন, এবং সেটা প্রমাণিত হয়, সেই হাদিস বর্ণনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই। দেখেন আল্লাহ প্রথমে সৃষ্টি করেছে কলম। দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম যে জিনিস সৃষ্টি করেন তা হলো কলম। তিনি তাকে বলেন লেখো। সে বলল, প্রভু কি লিখবো? তিনি বললেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের ভাগ্য লেখো। আবু দাউদ তিরমিজির হাদিস। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম। দেখেন সূরা হুদের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আর তিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, আর তার আরশ ছিল পানির উপরে। দেখুন আল্লাহর আরশ আগে থেকেই ছিল পানির উপরে ভাসমান, এরপরে আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছে। হুদের 7 নম্বর আয়াত। দেখেন বাউল সরকার যেসব কথা বলছেন, একটা কথা তিনি বলেছেন যে আউয়ালু মা খালাকাল্লাহি নূরি, এটা তো আল্লাহর কথা নয়, হাদিসটা জাল। তারপরেও কিন্তু এটা আল্লাহর কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বলে সমাজে প্রচলিত আছে, অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। চলুন আবুল সরকার আরো কি ধরনের ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে সেগুলো আমরা শুনে আসি। দাড়ি রাখি নাই, এখন আবার চাষি নাই, হ্যাঁ এটা রাখছি কিনা তো জানি না, এখনো দাড়ি চাষি নাই, এই জন্য সে একটা খুঁড় ধরতেই পারে, এটা কোনো দোষ না। কিন্তু আমার একটা কথা মনে হইলো, রাসূলের হাদিসটা শুনে যে একটা মাত্র দাড়ি, ওইটার মধ্যে 70 জন ফেরেশতা ঝুইলা রইছে, রাসূল দেখে হাসলো। ওই বেটারা মনে করলো, ওই বেচারা মনে করলো কি রে, একটা দাড়ি হতে বেডক, এই জন্য মনে হয় রাসূল হাসছে, যে দাড়িটা চাইছে ফেলাইছে। পরের দিন গেছে রাসূলের মুখ বেজার, আপনি আজকে বেজার কেন? কয় তোমার এই একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল, এই জন্য আমি দেখে হাসছি। আজকে সেই ফেরেশতা নাই। তখন আমার শাহ আলম ভাই, আমি একটা কথা জানতে চাই, সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া খাইতে ভালো বেলে দিয়ে চাইছে ফেরেশতাকে গুয়া খাটো, এর শাস্তিটা কি হবে? কয় দাড়ি রাখি না, এটা একটা হলে এত ফেরেশতার ওজন সহ্য করতে পারব না, আর একটা কারণ আমি কমু না। দেখেন দাড়ি নিয়ে কিভাবে কটূক্তি করছে। ইসলামের কোনো বিষয়ে যদি কেউ কটূক্তি করে, তার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড, অবশ্যই মৃত্যুদণ্ড। দেখেন এই ভণ্ডর হাতে আবার মানুষ বায়াত গ্রহণ করছে। দেখেন আমি যা যা বলি বায়াত हुआ माए सिलसिला में चिश्तिया निजामिया वास्ते शरीयत तरीकत हकीकत मारुफत माए सिलसिला में चिश्तिया में कबूल किया अल्लाह আমি যত প্রকার গুনাহ করিয়াছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, जानकर किया ना जानकर किया, खातियान किया, सहवान किया, माफ कर माए परवरदिगार, कोई में गुनाहों में ना जाऊंगा, सास से दिल से मुर्शिदेर हाथ धरिया तौबा करितेছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। তারা একটা জানান দিল, একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না। এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে। আসলে আমাদের বক্তব্য নয়, আমাদের প্রতিবাদ। ছোট্ট একটি কথার জন্য, যেটি কোনো ধর্তব্য বিষয় নয়, সেটির জন্য একটি কুচক্রী মহল মামলা দায়ের করেছেন, যেটি মামলাযোগ্য কোনো অপরাধ ছিল না। যদি বলেন এটি মামলাযোগ্য অপরাধ, তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছে। দেখেন এই ভক্ত ভণ্ড কি বললেন, যে বাউল যেসব কথা বলেছে এটা অন্যায়যোগ্য কথা নয়। নাউজুবিল্লাহ। আপনারা যদি কোরআনের আয়াত দেখেন মহান আল্লাহ বলেন সূরা আহজাবের 57 নম্বর আয়াত, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে ইহকাল ও পরকালে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা আহজাব 57 নম্বর আয়াত। অসংখ্য আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। কেউ যদি আল্লাহ তার রাসূলকে গালি দেয়, অবশ্যই তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই এটা চলে আসছে। অবশ্যই এরা যদি প্রকাশ্য জাতির সামনে তওবা না করে, অবশ্যই এদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এখন আমরা শায়েখ আহমদুল্লাহ সহ আল্লামা তারেক মনোয়ার
এদের মাধ্যমে আরো কয়েকজন আলেমের মাধ্যমে এই বাউল, লালন শাহ, ফকির লালন শাহ, এদের ধর্ম, এদের আসল চরিত্র, এদের আসল কর্মকাণ্ডটা কি আপনাদের মাঝে তুলে ধরবো। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারে। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতা সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এইগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণী, কত ধনির ধারা যাচ্ছে মারা, পইড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয় যে নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা, সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের। বাউল যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য, তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। লালনের মতবাদ জানার আগে আমাদেরকে একটু বুঝতে হবে লালন আসলে কি। লালন কি কোনো ধর্মীয় গুরু, লালন কি কোনো মুসলিম, লালন কি কোনো ধর্মের ব্যক্তি, এটা আমাকে জানা দরকার। কারণ লালন এখন থেকে ঠিক 118 বছর আগে মারা যান। 1772 সালে তার জন্ম এবং 1890-91 এরকম সালের দিকে তার মৃত্যু, অর্থাৎ 118 বছর আগের কথা। এই লালন মূলত জন্মগ্রহণ করে হিন্দু পরিবারের, কায়স্থ পরিবারে, একদম প্রতিষ্ঠিত। তো কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করা হিন্দু, এরপরে যখন নাকি তার বেড়ে ওঠা, এরপরে যখন কিছুদিন পরে অর্থাৎ অল্প বয়সেই বাবাহারা হওয়ার কারণে তার মা এবং এই লালন এই দুজনেই একেবারে নিতান্ত গরিব। কুষ্টিয়ার এখন যে সেউরিয়া, এই সেউরিয়ার পাশে তখন ছিল বৃহত্তর ভারতবর্ষের নদিয়া উপজেলা দিনাজপুর, ওই কেন্দ্রিক মহকুমার অন্তর্ভুক্ত ছিল। তো ওখানে জন্মগ্রহণ করার পর বাবা মারা যাওয়ার কারণে অনাথ একটা ছেলে, তার এমনি অর্থনৈতিকভাবে সচ্ছলতা নাই, লেখাপড়া হয়নি। ছোটবেলা থেকে কিছু মানুষ থাকে না গান বাজনার প্রতি আকর্ষণ, কারো খেলার প্রতি আকর্ষণ, এটা কিন্তু ফিতরা থাকে, জন্মগত। লালনের সেই জন্মগতভাবে গান বাজনার প্রতি আকর্ষণ। তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু, কুষ্টিয়ার এখনকার যে সেউরিয়া আশেপাশে যে জায়গাগুলো আছে, তো এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি, যেখানে কীর্তন হতো, আরো বিভিন্ন গান বাজনা হতো, লালন ওখানেই যেত, সেখান থেকে লালন খুশির, হ্যাঁ, সেখান থেকেই এই গান বাজনার প্রতি আগ্রহ। কিন্তু শেষ কথা বলি, সেটা হলো এরপরে যখন এখানে মারা যাওয়ার পরে কিন্তু লালনের কোনো জানাজা হয় নাই এবং কোনো চিতায়ও করানো হয়নি, কারণ সে যেহেতু কোনো ধর্মে বিশ্বাস করে না। স্থানীয় লোকেরা তখন একটা কবরের মতো গর্ত করলো, এরপর তাকে চাপা দিয়ে দিল। পরবর্তী প্রজন্ম এসে এখন তো যা হওয়ার তাই হয়ে গেছে, যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে। এখন পৃথিবীর যত গাঞ্জাখোর আছে সব লালনের আখড়ায় যায় এবং গাঞ্জা খায়, এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর। এটি গাঁজার আসর জমে। এদেশের সবচেয়ে বড় গাঁজাখোর ছিল বোধহয় লালন, এজন্য লালনের ওখানে গেলে শুধু গাঁজা আর গাঁজা। আমি একবার দেখতে গেলাম যে এত নাম ডাক শুনিও না, শুনি আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা নাকি রবি ঠাকুর ওনার ওখান থেকেই চুরি করেছেন। তো উনি বড় লেখক ছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, অচিন পাখি কেমনে আসে যায় এটা জানার জন্য সিজদা দেয়া দরকার, এটা জানার জন্য কোরআন পড়া দরকার, এটা জানার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আসা দরকার, তাহলেই বুঝবা অচিন পাখি কেমনে আইয়ে যায়। গেলাম দেখার জন্য, দেখি এত বড় বড় দাড়িওয়ালা মানুষ, আমি চিন্তা করলাম বাংলাদেশের সব ইমাম বোধহয় এখানে হাজির, এত ইমাম, মাশাআল্লাহ। যোহরের নামাজ হলো,
নামাজ পড়লাম মসজিদে 4-5টা লোক, গ্রামের গরিব মানুষেরা, এই গরিব মানুষ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবেন। নামাজ পড়ে ভাইদেরকে বললাম, বাবারা এত লম্বা দাড়ি রেখেছেন, নামাজটা পড়লেন না কেন? তুমি জানো না ধ্যান করছি? হ্যাঁ, কিসের ধ্যান? একটু পরে পরে আমার মাথা বাঁধা, মুখও বাঁধা, দেখলাম দাড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। আমি সর্বনাশ, এই সব কিসের আসর? আমরা যা করছি তারাও তাই করছে। গাঁজাখোরের আসরে গাঁজাখোররা যায়, আর কোরআনের আসরে কোরআন প্রেমিকরা। দেখেন, এতক্ষণ আপনারা বক্তব্য অনেক কিছু শুনলেন। শায়েখ আহমদুল্লাহ যে কথাগুলো বললেন, আসাদুল্লাহ গালিবের বক্তব্য আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। তাদেরই একজন মহিলাও কিছু কথা বললেন। তাদের মূল কার্যক্রম, তারা গান বাজনা করে বেড়ায়, গাঞ্জা খায়, নেশা করে, রাত্রের বেলা তারা নারীদের সাথে অবাধ মেলামেশা, যৌনতার, তাদের মূল কামই হচ্ছে তারা বিবাহকে অস্বীকার করে। এটা আসাদুল্লাহ গালিব বললেন, আসাদুল্লাহ গালিব স্যার বললেন যে তারা বিবাহকে অস্বীকার করে, তারা নারী পুরুষ অবাধ মেলামেশা, যৌনতাই তাদের প্রধান কাজ, সময় গেলে সাধন হবে না। এর ব্যাখ্যা শায়েখ আহমদুল্লাহ বললেন। দেখুন, এদের বিরুদ্ধে অবশ্যই আন্দোলন করা উচিত। দেখেন, বাউল, আপনারা যারা অমুসলিম আছেন, বাউল, খ্রিস্টান, আপনাদের ইসলাম ধর্ম ভালো লাগে না, আপনারা চুপ থাকেন, ভালো হয়ে থাকেন। কেন ইসলাম নিয়ে এত কটূক্তি করে আমরা বাঙালিদের মধ্যে বিভেদ, মারামারি, বিশৃঙ্খলা কেন সৃষ্টি করেন? সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুলিল হাক্কি মির রব্বিকুম ফামান শাআ ইউমিন ফামান শাআ ফালইয়াকফুর। হক এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। তা আপনার যদি ভালো না লাগে আপনি মানবেন না, সেটা বিচার হবে ইনশাআল্লাহ পরকালে। তো আপনারা এভাবে প্রকাশ্য কটূক্তি করেন কেন? ভালো লাগেন না, মানেন না, যে বিষয়ে বোঝেন না সেই বিষয়ে কথা বলতে আসেন কেন? আলেমদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন হাদিস পড়াশোনা করুন, তারপর ইসলামের বদনাম করুন। আগে ভালোভাবে জানুন যে ইসলামের কোন বিষয়ে আপনি কি বলছেন, এটা বলা যাবে কিনা, এটা আসলে সত্যি কিনা, আন্দাজে কেন আপনারা কথা বলেন। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের পথে চলার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।